গুম হয়ে গেছে। মানে এত খোঁজাখুঁজি করছি, গ্রাউন্ড ফ্লোর থেকে সবাই, অনেক বাচ্চা যাচ্ছি এখন দুধ নিতে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 9:15 মতন। একদম এত স্পিডে দুধ নিতে যাচ্ছি, দুধবেলা বারবার ফোন করে দিয়েছে, সেই 9টার সময় ফোন করে দিয়েছে, কিন্তু আমি একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। তো এত স্পিডে যাচ্ছি, বারবার বলছে চলে আসো তাড়াতাড়ি করে। তো দেখো আমি পায়ে হেঁটে এখন যাচ্ছি, আর রাস্তাতে না বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে একটুখানি। তো কোনো ব্যাপার না, ঝটপট করে যাই, দুধটা নিয়ে আসি, নাহলে দুধবেলা ভেঙে যাবে, তখন কি খাবে তখন। তো চলো রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদেরকে ভালো লাগবে। তো দেখো এটা না আমাদের ক্যাম্পের ভিতরেই, আমি দুধ নিয়েও চলে আসলাম। তো দেখো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা, সামনের বিল্ডিংগুলো, সেগুলোতেই আমরা থাকি। আর এখন অফিস যাওয়ার টাইম, তো 9:30 বেজে গেল। তো সবাই এখন অফিসে যাচ্ছে। তো যে যার মতন, কেউ বাইক নিয়ে, কেউ কার নিয়ে, কেউ পায়ে হেঁটে, তো যে যার মতন করে এখন অফিস যাচ্ছে, কারণ এই টাইমটা অফিসের টাইম। তো চলো ঝটপট এখন যাই, রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি জল নেব, এখানে ড্রামটা রাখা আছে, জল নেব, তো ড্রামটা নিয়ে নেব। তারপর দেখো আমি এখন আছি লিফটে, জলটা নিয়ে নিলাম, জলটা নিয়ে এক হাতে জল, এক হাতে দুধের মেলকেন, এখন লিফটে আছি। তো নামবো 5 নম্বরে। তো চলো চলে আসলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো বের হয়ে যাক। রান্না করছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর সঙ্গে একটা মাছের মাথা ছিল, একটা মাছের পিস ছিল, সেগুলো দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি, আর কালাই ভিজিয়ে রেখেছি, ওগুলো বড়া করবো। ওগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো বড়া করবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি বেশ ভালো। চলো এখন বাজে 12টা বাজে না, 11:15, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি ভাত রান্না করলাম, ভাতও হয়ে গেলো, সকালবেলা মুড়ি খেয়েছি, তো ওই জন্য ভোগ লেগে গেছে, আর ডিউটি যাবে ও, তার জন্য। আর সকালবেলা কাজ বাজ করে স্নান হয়ে গেছে। অবস্থা দেখো একবার, বিছানাটা কতবার গুছাবো, এরকমই অবস্থা। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো, নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকে হলো শনিবার। তো চলো, স্কুল আজকে বন্ধ 2টায়, কারণ আজকে সেকেন্ড স্যাটারডে, আর আমার ছোটো মেয়ে তো এমনিতেই স্কুল বন্ধ, আর অফিসে যাবেও 2টোর সময়। তো এখন 12টা বাজার বাকি আছে এখনও। তো চলো আমি রান্না করে নিই ঝটপট। তরকারিতে জল দিব, তাহলে রস হবে, ডাল আর করবো না, একটুখানি নামিয়ে নেব। শুকনাটা খাওয়া কেমন মজা, একটু শুকনা ধরনেরটা খেতে হবে। আর একটু জল দিব। তো রান্না বসিয়ে দিয়ে ওই দিক দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে গেছি। তো রান্না এদিক দিয়ে ভাতও হয়ে গেছে, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এই কারণে কেন বলো তো, অফিসে যাবেও, ফোন আসলো আর কি, সকালবেলা যেহেতু মুড়ি খাওয়া হয়েছে তার জন্য। সকালবেলা একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোর একটু বড়া করব। তো সেগুলো এখন দেখো পেস্ট করে নিয়ে নিলাম, সেখানে একটু লঙ্কা রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দেবো কেটে। তো দেখো হয়ে গেল, এখন লবণ দিয়ে মেখে পেঁয়াজ কেটে দিব, আর লঙ্কা তো দেওয়া আছে, হলদি দিয়ে দিব, তারপরে একটু বড়া করে নিব। তো এইগুলো বড়া এরকম করেও খেলে টেস্টি লাগে, আবার এগুলোতে বড়া করে একটু ঝোলের মধ্যে দিলেও দারুণ হেভি টেস্টি লাগে। তারপরে দেখো বন্ধুরা, তরকারিটা তো হয়ে গেল, তরকারিতে না একটুখানি ডালও দিয়ে দিয়েছি। মানে মিষ্টি কুমড়োর তরকারি তো 2 দিন ধরে এই খাচ্ছি, ঘরে সবজি নেই, কী করব। আর শরীরটা ভালো নেই, এখন একটু সুস্থ লাগছে বলে এখন একটু মানে করে খাওয়াচ্ছি, না হলে তো মানে আমারও শরীর খারাপ, আর এদিক মধ্যে ও ভালো করে খেতে পারছে না, নিজে রান্না করে খেতে পারে, মানে কিছু করতেই পারে না। তো চলো বড়াগুলা ভেজে নিই। তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখো কি হয়ে গেল। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কি হলো আমাদের সাথে, কেন এমনটা হলো। মানে মার্কেট থেকে এসে দেখি আমার মেয়েরা গুম হয়ে গেছে। মার্কেট থেকে আসার পরেও ছিল, আমি দেখছিলাম। তারপরে আমরা ঘরের মধ্যে এগুলো সবজি টবজি গুছাচ্ছিলাম, আর এদিক মধ্যে আমাদের মেয়ে হাড়াহাড়ি ধুমধাম হয়ে গেছে, যে কোথায় গেল। তো চলো পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমাদেরকে বলছি।
তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেল। এখন বড়াগুলো নামানোর পরে এখন আমি ভিডিওটা এডিটিং করে রেখেছি, ভয়েস দিব, আপলোডে বসাবো, অনেক কিছু কাজ এখনও বাকি আছে। তো চলো, এখন বাজে 12টার মতন, 12:15 মতন। তাড়াতাড়ি করে আমাকে রেডি করতে হবে, পুরো এসিও থেকে শুরু করে থাম্বনেল থেকে শুরু করে সব কিছু রেডি করতে হবে। তো চলো, ঝটপট আর দেরি না করে বড়াগুলো নামিয়ে নেই, কারণ এখানে কি বলো তো, এই চুলাটাও বন্ধ করে দিব। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে যাব আমরা মার্কেটে। আজকে ঘরে সবজি টবজি কিচ্ছু নেই, তো সেগুলো আবার নিতে যেতে হবে। তো দেখো, অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে ঠুয়ে তারপরে বিকালবেলা বের হলাম মার্কেট থেকে। এখনই চলে আসলাম। মার্কেট গেছিলাম ওই 6টার সময়, এখন বাজে 7:30। তো মার্কেট থেকে চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আসলাম, দেখো তোমরা। আমাকে সঞ্জিতা ঝা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার না দেখে খুব ভালো লাগছে। সে আমাদের বাড়ির পাশেরই লোক, তো দেখে খুবই ভালো লাগছে। আরও আমাকে অনেকে কমেন্ট করছো তোমরা। আমার না কমেন্টগুলো দেখে এতটা ভালো লাগছে কি বলবো, আমার ভিডিও বানা সত্যি আগ্রহ বেড়ে যাচ্ছে। তোমরা সত্যি বলছি দিদিভাই দাদাভাই, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, যে আমার কোথায় মানে আমি নতুন নতুন, তো আমরা তো ওই বড় বড় পপি কিচেন, তোরাস ব্লগ, তারপরে হলো এপি ব্লগ, ক্রিয়েটার অফ মৌ, মিথি অফিসিয়াল, তারপরে হলো মিতু, এগুলা তো এদের মতন তো আমরা বড় বড় ইউটিউবার না, আমরা হচ্ছে ছোটো মোটো ইউটিউবার, তাই না? যেমন নোংরা সুশান্ত কুচবিহারের, তো ওদের মতো তো আমরা বড় বড় ওই ইউটিউবার না, আমরা হচ্ছে ছোটো মোটো ইউটিউবার। ওই জন্য বলছি যে আমার যদি ভিডিও কোথাও ভুল হয়ে থাকে বা কোথাও কোনো কিছু হয়ে থাকে, তোমরা কিন্তু একটুখানি মাপ করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও। খুব টেস্ট, এগুলো সবজি খুব টেস্ট। পটল নিয়েছি, এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিতে হবে এখন। কিছু জিনিস তো তার জন্য বলছি, এখনও আমার অনেক শেখার বাকি আছে। ওই জন্য বলছি তোমাদেরকে যে তোমরা যদি আমার কোথাও ভুল পেয়ে থাকো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। একটু ঝালমরিচ, তারপরে সর্ষে দিয়ে করা যায়, খুব খেতে টেস্টি লাগে। তার সঙ্গে দই আমরা খেয়েছি একদিন, মহারাষ্ট্রের একজন দিয়েছে, দারুণ হয়েছে খেতে। অনেক কিছু জিনিস নিয়ে আসলাম, দিয়ে দিও। তো দেখো, অনেক বড় বড় লঙ্কা নিয়ে এসেছি মার্কেট থেকে, অনেক কিছু সবজি এনেছি, একদম ঘরে কোনো সবজি ছিল না। সবজিগুলো না ধুয়ে রেখে দিব এখন। তো দেখো, আমি এখন তুলে নিচ্ছি, আর এখন ধুয়েও আমি দেখো কার্টুনটাতে ঢেলে রেখে দিলাম। আর এই বড় বড় লঙ্কাগুলোর কথা বলছি, রাত্রে যে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এগুলো আমি রাত্রে একটু ভাজা করব, ভাবছি যে একটু রুটি ফুটি দিয়ে খাবো। তো ভাজা করলাম, ভাজা করে আর খেতে পারলাম না, এত ঝাল। আমরা ভাবছিলাম যে ওই পকোড়া খাওয়ার মরিচগুলো মনে হয়, কিন্তু সেগুলো না, এগুলোর প্রচণ্ড ঝাল, এত ঝাল লেগেছে। মানে খাওয়া দাওয়া করার পরে যেহেতু আমি বলছি, তো এত ঝাল লেগেছে কি বলবো, আর খেতেই পারলাম না। তো দেখো, সেই কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, সেই কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এসে সেই কাপড়গুলো এখন ফোল্ড করে রেখে দিচ্ছি। জানো তো, মানে পুরো দিন আমার এরকম করেই এখানে পার হয়ে যায়। মার্কেট থেকে আসার পর কাপড় ফোল্ড করা, সবজিগুলো ঠিকঠাক করে রাখা, ধুয়ে ওই সবজি নিয়ে আসলে আমি ধুয়ে রেখে দিই সাধারণত। তো চলো, কাপড়গুলো কিছুটা কাপড় ভাঁজ করে বিছানার নিচে রেখে দিব, তাহলে আয়রন করার মতন হয়ে যাবে। যেহেতু আমার এখানে আয়রন মেশিন নেই, বাড়িতে গেলে নিয়ে আসবো, বাড়িতে আছে, তো এখানে তো নিয়ে আসা হয়নি, ওই জন্য বিছানার নিচেই রেখে দিই। তো আয়রনটা আর কি, আয়রনটা না, আয়রন ভালো করেই হয় আর কি। তো চলো, তারপরে যা অবস্থা হলো মার্কেট থেকে আসার পর, যে আমার মেয়েরা গুম হয়ে গেছিলো। চলো, আমার মেয়েরা এখন গুম হয়ে গেছে, ওদেরকে এখন খোঁজাখুঁজি করতে হবে। সেই 9তলা 10তলা থেকে খুঁজে খুঁজে আসলাম, তো কোথাও নেই, ভয়ও লাগছে। লাইট, সবাই তো লিফট দিয়ে যাওয়া আসা করে, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, খুঁজে খুঁজে দেখছি এক জায়গাতেও নেই। 8তলা থেকে এসে দেখছি বাইরের এদিকের ভিউটা দারুণ লাগছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। और तुम लोग कहाँ पे थे? मैं तो 9th फ्लोर से घूम के आ गई। तो कहाँ पे थे? और गीतू लोग कहाँ है? गीतू, रिमी? চলো শেয়ার করি মেয়েদেরকে কোথায় পাওয়া গেছে না গেছে, চলো তোমরা দেখো। আমার মেয়েদেরকে খুঁজে
খুঁজে পাওয়া যায় না। তখন থেকে 9 ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে 9 ফ্লোর অবধি খুঁজে বেড়ালাম, ওরা হারিয়ে গেছে, গুম হয়ে গেছে। মানে এত খোঁজাখুঁজি করছি, গ্রাউন্ড ফ্লোর থেকে সবাই, অনেক বাচ্চা বাচ্চা সবাই খোঁজাখুঁজি করলো। ওরা আমাদের ফ্লোরেই ছিল, ওই সাইডে ছিল, আমরা এই সাইডে থাকি, ওরা লেফট সাইডে ছিল। একটা নতুন নতুন মানে ওরা অনেকদিন আগে এসেছিল, আজকে ওরা বেরোয়ছিল আর কি। ওদের ঘরে একটা ছোট মেয়ে বাচ্চা আছে, ওদের ঘরে গেছিলো। এরা দুজন, আর আমাদের সামনে একজন আছে মেয়ে, ওদের রুমে মানে ছিল। মানে এদিক দিয়ে শুরু হয়ে গেছে, এরা হারিয়ে গেছে। আমি তো চিন্তা যে ওরা কোথায় গেল। এবার তো কি হয়ে গেলো, কেউ তুলে নিয়ে গেল নাকি। এখানে কি বলো তো, তুলে নিয়ে যাওয়ার ওটা বড় কথা না, এখানে যে বিল্ডিং থেকে যে ওই রেলিংগুলো থেকে যে ধাক্কা যদি দেয় কেউ, ওটা আর কি বিশেষ করে ভয়, জানো তো। মানে এদিকে হারাহারি ধুমধাম হয়ে গেছে, কি অবস্থা, সবাই টেনশন করছে। তো যাবে তো না কোথাও, থাকবে তো বিল্ডিংয়ের ভিতরে, সেই 9 ফ্লোর থেকে 10 ফ্লোর গ্রাউন্ড ফ্লোর। তাহলে ভাবো, একটা বিল্ডিংয়ে আমরা 100 জন লোক থাকি, এইদিকে 4 জন, ওইদিকে 4 জন কমপ্লেক্সগুলোতে। তাহলে কোথায় কোন কোয়ার্টারে ঢুকে আছে, কোন রুমে ঢুকে আছে, এখন ওই যেগুলো আমি চিনি সেগুলো রুমে খুঁজে খুঁজে আসলাম। ওই রুমটা আমি বললাম যে এদের ঘরে আমি খুঁজে নিই, কিন্তু ওদের ঘরেই ঢুকেছিল, আমাদের পাশের রুমটাতেই ছিল। তারপর আমি আর আমার সামনে যে থাকে, ও দুজনে গিয়ে বেল বাজালাম, তখন আবার ওরা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখো এখন এসে ওখানে ঢুকেছিল, আবার হাসছে। আর তুমি কি, তুমি কোথায় ছিলে? আর ওখানে কি ছোট ছিল, গুড়িয়া ছিল, ওই জন্য ওদের ঘরে ছিল তোমরা? আচ্ছা, আসার মন করেনি। আর আমরা যে খোঁজাখুঁজি করছিলাম, তোমরা হারিয়ে যাওয়ার একদম ধুমধাম উঠছিল যে। সবাই চিন্তা করছিল, সবাই বলছিল কোথায় গেল কোথায় গেল। একদম ভবিষ্যৎ নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 8 ফ্লোর অবধি যাওয়া আসা করছে, একদম সবাই খোঁজাখুঁজি করছে, ডাকছে গীতিকা গীতিকা রিমি রিমি করে। আর আমিও ডাকাডাকি করছিলাম যে। আনসার দাও, কি করছিলা? বাবু সে, আচ্ছা চলো। তারপর পাওয়া গেল, নিয়ে আসলাম, হাত মুখ ধোয়ায় ঠোয়ায় ওদেরকে এখন আপেল দিয়েছি খেতে, আপেল খাচ্ছে। আর আমি এদিক মধ্যে ওই যে লঙ্কাগুলোর কথা বললাম না তোমাদেরকে, সেই লঙ্কাগুলো আমি এখন কেটে একটুখানি ভাজা করব। সত্যি এই ফ্ল্যাটে যদি বাচ্চা হারিয়ে যায় না, খোঁজা বড় মুশকিল। আমি এতটা আমার ভয় লেগেছিল কি বলবো, মানে আমি সেই 9 তলা থেকে একদম নিচে অবধি গিয়ে ঘুরে ঘুরে আসলাম, এক জায়গাতেও নেই। কিন্তু লাস্টে কোথায় পাওয়া গেল জানো তো, আমাদের যে সাইডে ওই 507-এ ওরা ওখানে ঢুকে আছে আর কি, 507 নাম্বার রুমে ওরা ঢুকে আছে। ওখানে 2টা ছোট ছোট বাচ্চা আছে, একটা ছেলে মেয়ে। তো ওদের ঘরেই আর কি খেলতে চলে গেছে। তো আমি না ওদের ঘরে কলিং বেল বাজাইনি, বললাম যে তোমাদেরকে। তো ওদের ঘরে বাজাইনি, বাদবাকি সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ বললো এখানে নেই এখানে নেই। লাস্টে সেই আধা ঘন্টা 1 ঘন্টার পরে ওদের ঘরেই পাওয়া গেল। তো চলো, তারপরে আমার একদম শান্তি পাওয়া গেল। মানে অতটা ভয়ও লাগেনি, কি বলো তো, এখানে বিল্ডিংয়ের ভিতরেই থাকবে আর এখানেই পাওয়া যাবে, বাইরে তো যাবে না, বাইরে তো সব গেটম্যানগুলো আছে, ওখানে তো একটা বাচ্চাকেও গেটের বাইরে যেতে দেয় না। এটাই আর কি সুবিধা, ওই জন্য কোনো চিন্তা নেই। আর একটা চিন্তা, ওই যে তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করা হয়নি, বাজার থেকে না মশলা পিষে নিয়ে এসেছি, অনেক ধরনের মশলা, পাহাড়ি মশলা, আরও অনেক কিছু মশলা। এত মশলাটার সেন্ট না, এই মশলাটা সবজিতে বলো মাংসতে বলো সব কিছুতে দেওয়া যাবে। তো এই মরিচগুলাতে দিয়ে দিলাম, কি এত সুন্দর স্মেল বেরোয়েছে কি বলবো। মানে মশলাগুলো এত স্মেল এখানে। ওইটুকু মশলার দাম 50 টাকা নিয়েছে এখানে। আমি এখানে দেখছি ফার্স্ট টাইম সব ধরনের মশলা দিয়েও একটা মশলা বানিয়ে দিবে, জিরা বলো, হলদি বলো, তারপরে এলাচি বলো, গোলমরিচ বলো, সর্ষা বলো, লঙ্কা, মানে সব ধরনের দিয়ে একটা মশলা বানিয়ে দিবে। মশলাটা হেভি টেস্টি। তো সেটাই নিয়ে আসলাম, সেটা একটু লঙ্কাতে দিলাম, এত টেস্টি হয়েছে। তো তারপর দেখো, সেই আমি এদিকে মেয়ে হারিয়ে গেছে আর ও খোঁজাখুঁজি নেই, অফিস চলে গেছে, 8টাতে অফিস চলে গেছে। তাই বলছি তুমি এতক্ষণ ধরে কী করলে? এখন বাজে 9:15, এখন আসলো আমি লঙ্কা টঙ্কা ভাজার পরে। তো এসে আমি বলছি তুমি তো আমার কথা শুনো না, তো কি হলো এতক্ষণ দেরি কেন? তাই আমার কানের কাছে এসে ফুসফাস করছে, দেখো আমাকে ফুসফাস করে বলছে। তো চলো, এখন রুটিটা ঝটপট করে নেব, আটা সেনে রেখে দিব। তো রাখার পরে ওদিকে তো লঙ্কার ভাজাটা হয়ে গেল। আমি ওকে বললাম তুমি তাহলে রুটিটা করে দাও। আমার শরীরের এত প্রবলেম, তবু আমি করে দিচ্ছি, আর তুমি ওদিকে কামচোরার মতন ভয়ে পড়ে আছো নাকি? তো চলো, আর ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আটা সারলাম, ও এখন আসছে, অফিসে গেছিল, অফিস থেকে কামচোরার ভয়ে ও ওখানে টাইম পাস করে চলে আসলো, এখন তার পানিশমেন্ট। চলো, রুটি হয়ে গেল, এখন আমরা ডিনারটা সেরে নেব ঝটপট করে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না, প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাকে সাপোর্ট করবে, দেখবে, আর ভিডিওগুলো বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিবে। চলো, গুড নাইট, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি।
তো একদম পুরো পুরো ধুমধাম উঠে গেছিলো, আমার মেয়েরা হারিয়ে গেছে জানো তো, খুব ভয় লেগে গেছিলো। তো হারিয়ে তো যাবে না, থাকবে তো বিল্ডিংয়ের ভিতরে, কিন্তু খুঁজতে হবে। সেই 100টা কোয়ার্টার এরকম করে খুঁজো তো, 100টা কোয়ার্টার আছে না রে বাবা? 500 মানে কি, ওটা 1 থেকে 500 নাম্বার আছে, ওই এতগুলো কোয়ার্টার খোঁজাখুঁজি করতে হচ্ছে। চলো, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওর সাথে, বাই।